ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি লতা তোমাদের সামনে। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে মজাদার দুটো রান্নার রেসিপি। তো তার আগে বলে নিই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন কি রেসিপি হচ্ছে, এটা কিন্তু একটা চাটনি তৈরি হচ্ছে। এটা কিসের চাটনি বলো তো? এটা হচ্ছে কামরাঙার চাটনি। সব চাটনি তো খেয়েছো নিশ্চয়ই, কামরাঙার চাটনি অনেকেই খেয়েছো, কেউ কেউ খাওনি। যারা খাওনি এটা শুধুমাত্র তাদের জন্য, আর যারা খেয়েছো তারা এটাও তোমরা ফলো করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো যেটা হচ্ছে, এটা হচ্ছে কুচো চিংড়ি, যে ছোট্ট ছোট্ট চিংড়ি হয় তার চপ বা বড়া। তো আজকে এই দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রেসিপিটি স্টার্ট দিয়ে দিচ্ছি। দেখো আমি কামরাঙাটা ভালো করে আগে থালায় ধুয়ে রেখেছি। এখন কামরাঙাটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, জাস্ট ফুল ফুল করে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, ফুলের মতো দেখতে লাগছে কামরাঙাটা, কিছুটা অক্টোপাসের মতো, তাই না? তারপরে দেখো আমি শুকনো খোলায় এই গোটা পাঁচফোড়নটা আমার ভেজে নিতে হবে। দেখো আমি কড়াইটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি সামান্য কিছু পাঁচফোড়ন দিয়েছি, যেহেতু আমার কামরাঙা একটা, তার জন্য, আর আমরা মানুষও অল্প, তার জন্য একটা কামরাঙারই চাটনি করব। তো একটাতেই অনেকটাই হয়ে যাবে। তো দেখো পাঁচফোড়নটা বেশি ভাজবে না, বেশি ভাজলে কালো কালো একটা হয়ে যায় না, তাহলে গন্ধটাও বাজে আসে। তার জন্য হালকা লাল লাল করে ফ্রাইটা করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখন আমি সেই কড়াইতে একটু তেলে, সর্ষের তেলে দেখো আমি গোটা সর্ষে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দেখো ভেঙে আমি হালকা করে ভেজে তার মধ্যে আমি কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি, যে কামরাঙা আমি কেটে রেখেছি সেগুলো। তা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু একদমই স্বাদ মতো দিতে হবে, বেশি নুনে কাটা হয়ে গেলে তো কিছু ভালো লাগে না, তার জন্য স্বাদ মতো দিতে হবে। আর হচ্ছে তোমার এরপরে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো একটু ভেঙে টেঙে যাবে, কিচ্ছু তো করার নেই না, একটু নরম হলে তো ভেঙে যাবেই। তো দেখো খুব সুন্দর করে আমি নাড়ছি। এখন নাড়তে নাড়তে এরপরে আমি এতে দিয়ে দেব আমার বাকি যা দিতে হবে। দেখো আমি এতে খাবার জল দিয়ে দিচ্ছি, খাবার জল অ্যাড করছি তো পরিমাণ মতো, কারণ যেহেতু এটা অলরেডি ভাজা, মানে একটু একটু হালকা ফ্রাই হতে গেলেই তো এটা সেদ্ধ হয়ে যায় না, তো এজন্য অল্প জলই দেবে, বেশি দেওয়ার দরকার নেই। মানে আমরা যতটা গ্রেভি রাখতে চাইবো চাটনিতে ততটাই জল দেব, বেশি দিয়ে মানে দিলে ভালো লাগবে না। তো দেখো জলটা আমার দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এরপরে আমি দেব এতে চিনি। দেখো আমি বড় হাতার 1 হাতা চিনি দিচ্ছি। তো 1 হাতা চিনিটাই আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো তারপরেও তোমরা টেস্ট করে একটু দেখবে, যদি লাগে তখন আবার অ্যাড করবে চিনি, কোনো ব্যাপার না। তো এখন আমি দেখো ভালো করে সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা একে একটু ফুটতে দিতে হবে। দেখো অলরেডি কিন্তু জলটা ফুটছে, আর এই পাশে দেখো বাটিতে আমি একটু কি রেখেছি বলো তো? এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার রেখেছি, একদম সামান্য, ছোট চা চামচের 1 চা চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে নর্মাল যে ওয়াটার, তাই আমি অ্যাড করছি। তাই সেই অ্যাড করলাম, ভালো করে গুলে নিয়েছি বাটিতে। দেখো সেই যে গোলাটা রয়েছে সেটা আমি ঢেলে দিয়ে আমি ঘন ঘন এখন নাড়তে থাকবো, না হলে একটু তলা যদি আবার ধরে যায় তাহলে তো প্রবলেম, তাই না? তার জন্য ঘন ঘন আমার এটাকে নেড়ে নিতে হবে। এখন নেড়ে নিয়ে দেখো বন্ধুরা, এখন আমি কি করছি, ভালো করে এটাকে নেড়ে তারপর আরেকটু ফুটতে দিতে হবে। ফোটা হলেই তারপরে আর তেমন কিছুই করার নেই। তারপরে লাস্টে যেটা করতে হবে, যেটা না দিলে যেমন চাটনির টেস্টটা আসে না, সেটা হচ্ছে সেই পাঁচফোড়ন গুঁড়োটা, যে পাঁচফোড়নটা আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেই পাঁচফোড়ন গুঁড়োটা আমরা অ্যাড করছি। দেখো আমি অ্যাড করছি, অ্যাড করেও দিয়েছি। আর আমার সেই কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার পরে দেখো হালকা চাটনিটা কিন্তু হালকা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এখনই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রেসিপি হয়ে গেছে। তো সব ধরনের চাটনি তো তোমরা ট্রাই করেছো, তো এটা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর অনেকে কামরাঙা খেতে পারো না, টক লাগে, কিন্তু এই চাটনি করলে তোমরা মুখ ফেরাতে পারবে না। আশা করছি তোমরা ট্রাই করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো তার জন্য আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা চলে যাচ্ছি আমার এখন নেক্সট রেসিপিতে। তো দেখো এখানে আমি নিয়েছি কুচো চিংড়ি। বাজার থেকে আনার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এতে ছোট্ট ছোট্ট শামুক থাকে, ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো থাকে, সেগুলো বেছে, নোংরাগুলো বেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিংড়িটা ধুয়ে একটা বাটিতে রেখেছি। আর এপাশে দেখো আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এখানে বেসন নিয়েছি।
তো দেখো পাশে নিয়ে নিয়েছি আমি একটু বাটিতে চালের গুঁড়ি। বেসনটার থেকে চালের গুঁড়িটা একটু কম পরিমাণে নিয়েছি। হ্যাঁ, কেউ চাইলে শুধু বেসন দিয়েও করতে পারে, কিন্তু তাতে তো মুচমুচে ব্যাপারটা আসবে না, তার জন্য চালের গুঁড়ি অ্যাড করতে হয়। তো দেখো এখন আমি একটু মিক্সিতে সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা আমি একদম মিক্সড করছি না, দেখো মানে একদম পেস্ট করছি না, ভালোভাবে হালকা থেতো করার মতো করে নিচ্ছি। তো দেখো তারপরে আমি এতে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। সব কিছু আমি চিংড়ি মাছের উপরে দেখো দিয়ে দিচ্ছি। আর তার পাশে আমি একটু আদা কুচিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কোনো কিছুই কিন্তু পিওর তোমার মিহি করা না, হালকা থেতো করা, মিক্সিতে থেতো করে নেওয়া। আর হচ্ছে এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করছি, গুঁড়ো মশলাটা সব চিংড়ি মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, আর লবণটা স্বাদ মতো দেবে অবশ্যই। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আর তেমন কিছু দেওয়ার নেই। তারপরে দিতে হবে আমার সে বেসন আর হচ্ছে চালের গুঁড়ি। তো বেসনটা পরিমাণ মতো দিতে হবে, আমি বাটিতে পরিমাণ মতোই নিয়েছি, তার জন্য পুরোটাই আমি ঢেলে দিলাম। আর চালের গুঁড়িটাও আমি অল্প অল্প দিয়ে দেখছি, দেখো কিছুটা আমি বাটিতে রেখে দিয়েছি। তো আগে আমি এইটুকু মেখে দেখবো। আর এই দেখো চামচে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো এখন এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, আমি হাত দিয়েই দেখো মাখিয়ে নিচ্ছি, কারণ চামচের থেকে হাত দিয়ে করলে এটা বেশ ভালো হয়। তবে হাত দিয়ে যখন তোমরা মাখবে খুব সাবধানে এটাকে করবে, কারণ যেহেতু চিংড়ি মাছ রয়েছে, এর যে মাথার উপরে যে তোমার কি বলে সুরগুলো, ওগুলো কিন্তু হাতে আর কি একটু বেঁধে অল্প অল্প করে আলতো আলতোভাবে মাখবে। দেখো বাকি চালের গুঁড়িটা আমি মাখার পরে দেখলাম আর একটু লাগবে, তার জন্য যেগুলো আমি বাকি রেখেছি সব ঢেলে দিলাম। তার মানে আমার পরিমাণটা ঠিকই ছিল, পরিমাণ মতোই আমি নিয়েছি। তো আর আমার কিছু দেওয়ার বাকি নেই, সবটাই আমার দেয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে দেখো সুন্দর করে আলতো আলতো করে মেখে নিচ্ছি, কিন্তু একটু ভয় ভয়ও মানে লাগছে যদি আবার হাতে লেগে যায়, তো তোমরাও সাবধানে করবে। তো দেখো এদিকে আমি কড়াইটাও গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দেখো তারপর আমি আবার চিনিটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন আমি আবার চিনিটা অ্যাড করছি। তো চিনিটা অ্যাড করে আবার একটু মেখে নিচ্ছি। আর দেখো এখন মানে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে আমি দেখো কড়াই দেখলে তোমরা গরম বসিয়েছি, এতে আমি তেলও গরম অলরেডি বসিয়ে দিয়েছি। আমি একটু দেখে নিচ্ছি তেলের তাপটা কীরকম হয়েছে, দেখলাম গরমই হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলো ছোট্ট ছোট্ট করে পিস করে আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এর থেকে বড় শেপও করতে পারে বা ছোটও করতে পারে, এর থেকে যার যেমন ইচ্ছে। তো আমার এই শেপটাই ভালো লাগে, তেমনটাই করছি। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে আছে, কারণ তোমরা যদি হাই ফ্লেমে দাও তোমার বড়ার উপর নিচটা মানে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তার জন্য লো ফ্লেমে করে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে, যাতে তোমার ভেতরটাও সুন্দর করে ভাজা হয় আর উপর ভেতর সব জায়গায় সুন্দর করে ভাজা হয়, কোনো জায়গায় যেন কাঁচা না থাকে। তো দেখো আমি আঁচটা সুন্দর করে আবার দেখে নিচ্ছি, দেখো পুরো লো ফ্লেমে আছে, আমি আরও একটু লো করে দিচ্ছি ফ্লেমটা। তো একদম লো ফ্লেমে করে রেখে দেব কিছুক্ষণ, তারপরে আমি দেখো উল্টে নিচ্ছি। কিছুক্ষণ পরে এসে আমি আবার উল্টে দিলাম। দেখো আমার এক পাশ ভাজা অলরেডি হয়ে গেছে, দেখো একদম পুড়েও যাবে না, লালচে লালচে একটা দাগ হবে, যাতে খেতেও টেস্ট হয়। দেখো এখন আমি বড়াগুলো সুন্দর করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে তারপরে ওই পাশটা আবার হবে, ওই পাশটা হওয়ার জন্য আবার কিছুক্ষণ আমি এতে রেখে দেব। তারপরে এটা আস্তে আস্তে এরকম করে নামিয়ে নেব, পরে বাকি বড়াগুলো আমার রেডি করতে হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা
বন্ধুরা বড়াগুলো আমি নামিয়ে নেওয়ার পরে আবার কিছু বড়া ভাজা বাকি ছিল, এখন সেগুলো আবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে, আবার সেম প্রসেসে সেইভাবে ভাজতে হবে, তারপরে আমি তুলে নেব। তো আমার বড়া মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবটাই তুলে নিচ্ছি। দেখো আমি সবটা তুলেও নিয়েছি অ্যান্ড সার্ভও করে ফেলেছি। আর তোমরা এভাবে তোমরা মাছের বড়াটা করবে, খুব ভালো লাগে। কেউ চাইলে চিংড়ি মাছটা বেটেও নিতে পারো, মিক্সিতে দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েও বড়াটা করতে পারো, কিন্তু আস্ত করলে একটু বেশি ভালো লাগে, কারণ চিংড়ি মাছগুলো মুখে বাঁধে তো খুবই ভালো লাগে। আর দেখো চিংড়ি মাছের বড়াটা খুবই ক্রিস্পি হয়েছে খেতে, কারণ আমি চালের গুঁড়ি অ্যাড করেছি তাই। আর যদি শুধু বেসন অ্যাড করতাম তাহলে এতটা ক্রিস্পি হতো না। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে বা খালি খেতে তো পুরো জমে যায়। তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমার রেসিপি দুটো, তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা একদম ভুলবে না। আর আমি যে তোমার চাটনিটা যে তোমাদের দেখালাম, সেই চাটনিটা তোমরা কামরাঙার জায়গায় অন্য কিছু তোমরা ইউজ করতে পারো। কেউ চাইলে জলপাই ইউজ করতে পারো, আমের সিজনে আমি ইউজ করতে পারো, চালতা, তারপরে তেঁতুল, টমেটো, এসব দিয়েও তোমরা চাটনিটা করতে পারো। সেম প্রসেসে তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। আর কামরাঙা দেখবে অনেকে খেতে পারে না, টক লাগে, তো যেমন আমি বেশি খেতে পারি না, তো বর নিয়ে আসে মাঝে মাঝে, তো ফেলে দেবো, মানে কেনা জিনিস ফেলে দিতেও কীরকম কষ্ট হয় দেখবে। তো তোমরা এরকম করে খাবে, দেখবে কামরাঙা নাকি কেউ বুঝতেই পারবে না, না বললে কেউ বুঝতেই পারবে না যেটা কামরাঙার চাটনি। তো তোমরা ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর পরের যে রেসিপিটি দেখালাম সেটাও দেখলে, সেটা ছিল চিংড়ি মাছের রেসিপি। তোমরা কেউ চাইলে চিংড়ি মাছটা বেটে নিয়েও করতে পারো, মিক্সিতে পেস্ট করে নিয়েও করতে পারো, তাহলে আর হাতে ফুটবে না মাখার সময়। আর আস্তে আস্তে করলে মুখে একটু খেতে টেস্ট লাগে, কারণ মুখে চিংড়ি মাছটা গোটা গোটা পড়ে তো খেতে ভালো লাগে, কিন্তু একটু মিক্সড করার সময় একটু আলতো করে মিক্সড করবে যেন হাতে না লাগে। তো যাই হোক বন্ধুরা, রেসিপি দুটো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে, ভিডিওটি পুরোটা দেখার পরে লাইক কমেন্ট না করে কেউ যেও না প্লিজ, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। একটা লাইক প্লিজ করো, আর কমেন্ট অবশ্যই করো তোমাদের কেমন লেগেছে। আর তোমাদেরও যদি এই রেসিপিটা অন্য কোনো প্রসেস জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমারও ভালো লাগবে। আর বেশি ভালো লাগলে শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। আর এখনও যারা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নাও, আর আমার ফ্রেন্ড হয়ে যাও, আমার পরিবারের সবাই জয়েন করো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পরিবারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে একটু অন্যরকম ব্লগ আসছে, সিরিয়াসলি অন্যরকমই ব্লগ আসছে আমার চ্যানেলে। এই ধরনের ভিডিও আমি পোস্ট করিনি, তো কালকে একটু অন্যরকম ভিডিও আসছে, সেটা কিন্তু কেউ মিস করো না, ভিডিওটি অবশ্যই দেখতে হবে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে, এত টাইম নেই আমার মোটেও, তাও টাইম বার করি তোমাদের জন্য। তাই তোমরা ভিডিওটি না দেখলে সত্যি ভীষণ ভীষণ কষ্ট হয়। তো তোমরা প্লিজ ভিডিওটি দেখবে, আর আমি ডেইলি ব্লগ ছাড়ি তোমাদের জন্য, প্লিজ ভিডিওগুলো দেখবে আর একটা করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তো কে কে তোমরা ভিডিও দেখছো, নাহলে তো বুঝতে পারবো না বলো। একটা করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা করছি, কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নতুন কিন্তু ব্লগ অবশ্যই দেখতে হবে, মানে নতুনত্ব কিছু আসছে কালকের ভিডিওতে, তো কেউ মিস করো না। তো আজকের মতো টাটা করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।